আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আপনাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকের ভিডিওটা হচ্ছে চাপা শুটকি দিয়ে লতি ভাজি। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, আমি একটু কমই দিয়েছি। আর এখানে দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর দিয়েছি কাঁচামরিচ কুচি। তো পেঁয়াজ আর কাঁচামরিচটা আমি একটু ভালো করে ভেজে নেব। তো ভালো করে ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব চাপা শুটকি। তো চাপা শুটকিটা আমি তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব, যাতে করে চাপা শুটকির কোনো গন্ধ না আসে, সুন্দর একটা ঘ্রাণ আসে। তো এই তো চাপা শুটকিটা আমি ভালো করে আগেই ধুয়ে রেখেছি। এখন আমি চাপা শুটকিটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি। তো এখন আমি 3টা চাপা শুটকি দিয়েছি, অল্প লতি ভাজি, এজন্য 3টাই যথেষ্ট, আর দরকার নেই। তো এখন শুটকিটা আমি ভালো করে ভেজে নেব, যাতে করে কোনো গন্ধ না আসে। তাই তো আমি সুন্দর করে একদম ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, আর শুটকিটাও সুন্দর ভাজা হয়ে যাচ্ছে। তো যখন আমি শুটকিটা সুন্দর করে ভেজে নিচ্ছিলাম, খুব সুন্দর একটা ঘ্রাণ আসছিল, ভালোই লেগেছে। মনে চাইছিল যে তখনই খেয়ে ফেলি, যেহেতু শুটকি, কারণ শুটকি এমন কেউ নাই যে না পছন্দ করে, সবাই শুটকি পছন্দ করে। তো শুটকিটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব লতিগুলো। তো এই লতিগুলো আমি আগের থেকেই ভাপ দিয়ে নিয়েছিলাম, তো এটা অফ ক্যামেরায় ছিল। তো এই মুহূর্তে আমি দিয়ে দিয়েছি লতি। তো এখন আমি লতির মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়া আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আমি এখানে একটু মরিচের ফাঁকিও দিয়েছিলাম, কিন্তু সেটা অফ ক্যামেরায়। মরিচের ফাঁকি দিয়েছি এজন্য যে একটু সুন্দর একটা লাল কালার আসবে, দেখতে খুব সুন্দর দেখাবে। এই তো আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তো এখন আমি সুন্দর করে নাড়াচাড়া করে নেব, আর একদম ভাজা ভাজা করে নেব লতিটা, তাহলে আর গলাও ধরবে না। কারণ যখন আমি লতিটা বাছছিলাম তখন একটু হাতটা চুলকাইছিল, তো হাত ধরছিল, এজন্য আর কি ভাবলাম যে খাওয়ার সময় হয়তো গলা ধরতে পারে। তো এই জন্য আমি একদম ভাজা ভাজা করে নেব লতিটা। লতির মধ্যে যদি রসকস থাকে লতি ভাজির মধ্যে, তাহলে আবার দেখা গেছে যে গলা চুলকাইতেও পারে, এই জন্য আমি একদম ভাজা ভাজা করে নেব। খাওয়ার সময় একটা লেবু কেটে তারপরে ভাজিটা খাবো, তাহলে আর গলা ধরবে না। তাই তো আমি বারবারে নেড়েচেড়ে নিচ্ছি, আর লতিটাও একদম সুন্দর ভাজা ভাজা হয়ে যাচ্ছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এমনকি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আর অলরেডি যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।